আব্দুল সিদ্দিক, অন্য যারা প্রধান অতিথি থেকে অন্য সবাই সরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের জয়পুরা সরকার গ্রামের মহিলা সদস্যদের জন্য শুভেচ্ছা। আমাদের অত্যন্ত শ্রদ্ধ যিনি আইনি সহায়তা করে এডিশনাল পিপি আমাদের অ্যাডভোকেট আমরা আজকে যেখানে এসেছি সেখানে কিন্তু আমরা অনেকবার এসেছি। এখানে নতুন কিছু নয়। এই যে বাদিক দিয়ে যে রাস্তাটি তালতলি বাজার থেকে নদীর ধার দিয়ে বাজারিয়ার ভিতরে চলে গিয়েছে, সেই রাস্তাটি কিন্তু আমরা তৈরি করেছিলাম এবং সেই রাস্তার বদলে এই সমস্ত এলাকা উন্নয়নের ছোঁয়া পেয়েছিল। এটা বাংলাদেশে একটি এমন একটি নিভৃত পল্লী বৃক্ষরাজি শোভিত। আপনারা পেছনের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশে এত সুন্দর একটি গ্রাম প্রাকৃতিক পরিবেশে খুঁজে পাওয়া দুষ্কর। আমি উত্তরবঙ্গে গিয়েছি, সেখানে দেখেছি সেখানে ফারাক্কার কারণে সেখানে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছিল সেই বিশাল অঞ্চল উত্তরবঙ্গ। কিন্তু আমরা কিন্তু এই পলাশে আজও এই সুন্দর পরিবেশ বজায় রাখতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কথা দিচ্ছি যে আমরা যদি জনগণের ভোটে পুনরায় এদেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে কিন্তু আমরা পলাশে একদিকে যেমন শিল্পাঞ্চল পলাশ, ঠিক অন্যদিকে পুষ্প শোভিত পলাশে আমরা এই উপজেলাকে পরিণত করব। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের চেয়ারম্যান সাহেব যখন এখানে চেয়ারম্যান নির্বাচিত হয় তখন আমরা কিন্তু এখানে বহুবার এসেছি। তিনি আপনাদের সেবা করেছেন এবং ভবিষ্যতে আমরা তাকে সম্মান জানিয়েছি। চেয়ারম্যান হবার পরে আমরা তাকে সম্মান জানিয়েছি। আমরা এই এলাকায় আবার এসেছি। এই এলাকাকে আমরা ভবিষ্যতে আধুনিকায়ন করব। রাস্তাঘাট, বিদ্যুৎ আমরা সংযোগ দিয়েছিলাম। ভবিষ্যতে এই এলাকায় যাতে আবার নতুন করে উন্নয়নের ছোঁয়া পায়, ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি ভবিষ্যতে বাংলাদেশ সরকার গঠিত হয় তাহলে আমরা ইনশাআল্লাহ নিশ্চয় ভবিষ্যতে আবার এই এলাকা প্রত্যন্ত অঞ্চল গজারিয়া, এই গজারিয়াকে আমরা আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত। আজকে আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল